ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আসলে বিপদে আছেন। কেন আমরা এই কথাটা বললাম? এই যে গণভোটের ইস্যু নিয়ে জামাতের যে হুমকি ধামকি, এবং গণভোট যদি নির্বাচনের আগে না হয় তাহলে তো জামাত সহজে ছাড়বে না তাদেরকে। জামাত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন জায়গায় হুঁশিয়ারি দিয়েছেন, তাদেরকে নির্বাচনের আগে গণভোটের দাবির জন্য তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন। কিন্তু এখনও পর্যন্ত বিএনপি সেভাবে মাঠে নামে না, এবং বিএনপির স্পষ্ট ভাষা যে আগামী নির্বাচনের আগে কোনো গণভোট হবে না, এবং সেই গণভোট সংবিধানে নেই। গণভোট নির্বাচনের দিন অথবা নির্বাচনের পরে হবে, তাহলে তারা মানবে। আর যেহেতু সংবিধানে নেই, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং তারা সেটা মানবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তুমি কার? একটা কথাই আছে যে বিধি তুমি কার বলে দাও না। আপনার গানটা শুনছেন না, যে বিধি তুমি কার বলে দাও। বিধি তুমি, ডক্টর মোহাম্মদ ইউনূস তুমি কার? তুমি জামাতের, নাকি বিএনপির, নাকি এনসিপির? এখন এই মুহূর্তে এনসিপি চুপ। জামাত বিএনপির যে লড়াই, সেই লড়াইয়ের ভিতরে এনসিপি চুপ। এবং এনসিপির এক নেতা আছেন যিনি হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি তার যে বক্তব্য, সোশ্যাল মিডিয়াতে তার যে বক্তব্য আছে, সেটা তিনি আসলেই ওই রাশেদ খান বলেছেন না, তিনি যে বক্তব্যগুলো দেন, তিনি যে কথাবার্তাগুলো বলেন, নির্বাচন হওয়ার পর, নির্বাচিত সরকার থাকার পর, তখন যদি তিনি এ ধরনের কথা বলেন, তিনি বাহির হতে পারবেন না। তিনি যে কোনো জায়গায় মার খেতে পারেন, রাস্তাঘাটে যেখানে ইচ্ছা সেখানেই তিনি অনেক মার খেতে পারেন। তার যে রাজনীতির বক্তব্য, আমাদের প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দিকে যাবে? এদিকে জামাতের আলটিমেটাম, এবং তারা না পেলে আঙ্গুল বাঁকা করবে, এবং কিভাবে আঙ্গুল বাঁকা করতে হয় এবং কিভাবে আঙ্গুল বাঁকা করে ঘি খেতে হয় সেটাও তারা জানে। কিন্তু হাস্যকর একটা বিষয় হচ্ছে যে তাহের সাহেবের এই বক্তব্য শুনে জামাতের এক নেতা, যে তাদের জামাতের নেতা যে তাহের সাহেব যে বক্তব্য বলেছেন, যে আঙ্গুল বাঁকা করে, যদি কিভাবে আঙ্গুল বাঁকা করে ঘি তুলতে হয় সেটা তারা জানে, এবং ঘি তাদের লাগবেই। কিন্তু কথা হচ্ছে, সেই কথাই শুনেই বিএনপির এক নেতা বলেছেন যে বাংলাদেশে এখন বর্তমানে ডিজিটাল যুগ, এখন তো আর আগের দিনের পরিচয় নাই, এখন মানুষ চলে বর্তমানের পরিবেশে এবং বর্তমানের পরিস্থিতিতে। তাহলে আঙ্গুল দিয়ে খাওয়ার সেই ছোটোবেলার কাহিনী এখন তো আর সেটা নাই। কারণ এখন সবাই তো চামিচ দিয়ে ভালোভাবে খা। কিন্তু আপনি যদি চামিচ দিয়ে না খেতে পারেন, আঙ্গুল দিয়ে যদি খান, আঙ্গুল যদি বাঁকাই করে খান, তাহলে চুষে খান, মানে চেটে খান। কিন্তু এখানে তার যে কথাবার্তা বক্তব্য, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় একটা হাস্যকর রূপে পরিণত হয়েছে। আমরা কেন বলি যে হাস্যকর রূপে পরিণত হয়েছে? এ বিষয় নিয়ে একটা গণভোট নিয়ে বাংলাদেশে একটা হাস্যকর পরিবেশ তৈরি হয়েছে। এর আগে তাদের পেয়ার পদ্ধতির আলটিমেটাম, পেয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না, এসব বিষয় নিয়েও কিন্তু এনসিপির নেতাকর্মীরা বলেছেন যে জামাতের যে দাবিগুলো তারা করছে, সেটা আসলে সম্পূর্ণ তাদের একটা ভণ্ডামি, বা তাদের একটা ভণ্ডামি শুরু করছে। কিন্তু এখন সেই ভণ্ডামি তারাই কিন্তু এই গণভোটের জন্য তো পাগল হয়ে যাচ্ছে। কিন্তু গণভোট যে নির্বাচনে আগেই লাগবে, এবং বাংলাদেশের মানুষ গণভোট নিয়ে কী বুঝে সেটা তো আমাদের আগে বুঝতে হবে। কিন্তু জামাতের যে 8 দলীয় সমন্বয় জোট, এরা মাঝে মাঝে এমনই কিছু করে, বা জামাতের নেতৃত্বে এমনই কিছু আলোচনা করে, যেটা আসলে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পাক আর না পাক, তারা একটা আলোচনা করে বসে। তারা এই যে বললো 11 তারিখে তারা কি করবে বাংলাদেশে, তারা যদি গণভোট ডক্টর মোহাম্মদ ইউনূস না দেয়, কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি ক্ষমতা থেকে নিয়ে আসবে টেনে? আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় গেল, কে যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে নির্বাচন আর 5 বছরের ভিতরে দেখা যাবে না। কেননা বাংলাদেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই নির্বাচনকে বানচাল করার জন্য, তা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ব্যর্থ হয়ে যাবে। কারণ বিএনপি যদি এখন মাঠে নামে, তাহলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্যর্থ হয়ে যাবেন। আমরা মনে করি যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার দরকার, এবং নির্বাচনে সেখানে যারা প্রতিনিধিত্ব করবে, যে দল ক্ষমতায় আসবে, তাদের অধীনেই সেখানে একটা আলোচনা টেবিলের হিসেবে সেখানে গণভোটের একটা আয়োজন করতে পারে, বা যে কোনো নিয়ম নীতি সংসদে যে নিয়মগুলো প্রয়োজন সেখানে সংসদে অনুযায়ী হবে। কিন্তু সেখানে
জোরপূর্বক যদি কিছু করতে চায়, তাহলে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এই মুহূর্তে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। কেননা তাদের যে আলটিমেটাম, এখন যদি বিএনপি আলটিমেটাম দেয় তারা গণভোট মানবে না, ডক্টর মোহাম্মদ কোন দিকে যাবে? তার যাওয়ার পথ কোন দিকে? তখন তাকে কী করতে হবে? বাধ্য হয়ে তাকে পদত্যাগ করতে হবে। আর পদত্যাগ করলে দেশের রাজনীতি অস্থিরতা আরও কিন্তু এই মুহূর্তে বেশি হবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।